তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ফার্স্ট লুক রিভিউ করবো, যেটা ওই একই টাইমে বেরিয়েছে, অ্যামাজন প্রাইমে বেরোবে। কল মি ওয়েট সিজন 2। এটা হচ্ছে অনন্যা পান্ডের অভিনীত, এবং এবার হচ্ছে বীর দাস, এবং হচ্ছে মানে বীর দাস ছিল, এবং এখানে হচ্ছে শ্রুতি হাসান এখানে এসেছে। তো এখানে একটা নতুন মোড দিয়েছে। তো ফার্স্টে গত বেসিক্যালি সিজন 1টা দেখেছি, তো দেখলাম সিজন 1 থেকে আমাদের সিজন 2টা সেমভাবে স্টার্ট হয়েছে, সেম জায়গা থেকে যে গতবার যেখান থেকে শেষ হয়েছিল। এবং যেটা হচ্ছে যে এখানে হচ্ছে অবশেষে নিউজ চ্যানেলটা ওপেন করতে পারবে, এবং নিউজ চ্যানেলটা ওপেন করার পর তার যে মানে মানে যে প্রবলেমগুলো ফেস করবে, যে জিনিসগুলো সমস্ত কিছু স্ট্রাগল করবে, এবং তার জন্য কী কী করতে হয়েছে সে সমস্তগুলো ট্রেলার টিচারে জানতে পারবো, এবং তারপর স্টোরিটা এটা হবে। এবং এখানে হচ্ছে তো ম্যানেজার হচ্ছে বীর দাস, এদেরকে তাকে অফিসে খুব জ্বালাবে, এবং এখানে শ্রুতি হাসানকে যেখানে দিয়েছে সেখানে হচ্ছে ওদের মধ্যে দুই বোনের মধ্যে একটা মানে ব্যাহান ব্রাদারহুডের মতো ব্যাহানহুড একটা সম্পর্ক আসবে। এবং সেই সম্পর্কটা হচ্ছে যে মানে একটা খুব একটা মিষ্টি সম্পর্ক দেখাবে, এবং যেখানে ইমোশনালও থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, যেখানে রাগারাগি থাকবে। তো সেই জিনিসটা রয়েছে, এবং এখানে একটা মানে মেন পার্টে আসছে এখানে শ্রুতি হাসান। তো এবং একটা কিছু কিউট লাভ স্টোরি দেখা যাবে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো এখানে দেখাবে, যেটাতে আগেরটাতে লাভ স্টোরিটা দেখিয়েছিল কিন্তু সেই লেভেলে দেখাবে, এবারে লাভ স্টোরি দেখাবে, বোনের সাথে ভালোবাসা দেখাবে, অ্যান্ড স্ট্রাগল দেখাবে, মানে যেটা যেটা ফান্ডে বেসিক্যালি স্ট্রাগলে বলে সেটা দেখা যাবে। এবং অফিসও একটা প্রবলেম, মানে যেটা বীর দাস হচ্ছে মানে কী বলবো, মানে যে শাসনগুলো করতে হবে, যে জিনিসগুলো করতো সেগুলো দেখা যাবে। তো ওভারঅল সব কিছু একটা দেখা যাবে, সেটা নিয়ে আমি কোনোদিনই কথা বলবো না। তো এবারে আসছি মেন পয়েন্টে, ঠিক আছে। তো এত কিছু দেখা যাবে, এবং সিজন 1টা যদি তুমি বলো, সিজন 1টা আমি দেখেছি, বিশেষ করে খুব একটা আমার খাস লাগেনি, ঠিক আছে। তো সিজন 2 থেকে এক্সপেকটেশন আমার খুব একটা বেশি নেই। এবারে দেখা যাক শ্রুতি হাসান এখানে ঢুকেছে, তো দেখা যাক শ্রুতি হাসান কতটা কি নতুনত্ব আনতে পারে, বা কতটা নতুন কতটা স্টোরিটা বেটার করে। আগেরটাও বিশেষ করে বিশাল হিট, আমি জানি না হিট হয়েছিল কিনা, জানি না, এটা আমার একদমই প্রথম সিজনটা ভালো লাগেনি, হয়তো কারো ভালো লাগতে পারে। আর আমি জানি না কারণ জোহার হচ্ছে এখনও সে নেপোকের দিকে নিয়েই হচ্ছে বানাচ্ছে, যেটা কোনো মানে নেই, ঠিক আছে। একটা এই কিছুদিন আগে একদম বড় একটা বড় ফ্লপ হলো, দুটো পর পর, মানে থার্মাল প্রোডাকশনের অবস্থা খুবই খারাপ যত দিন দিন যাচ্ছে। আমি জানি না মানে কি এদের কি প্ল্যান আছে, বা কোথায় গিয়ে আটকাবে আমি জানি না, আই ডোন্ট নো। বাট আমার যেটা পার্সোনালি মনে হলো সেটা বলছি। এবারে হচ্ছে যে এটা কীরকম, এবারে মেন ইয়েতে আসা যাক, মুদ্রাতে আসা যাক। তো এবারে তুমি যদি বলো যে কীরকম লেগেছে টিজার ফার্স্ট লুকটা, ট্রাস্ট মি আমার ভালো লাগেনি, ঠিক আছে। এক হচ্ছে এবার তুমি বলতে পারো যে আয়না পান্ডের কী হয়, আমার পার্সোনালি ভালো লাগেনি না, আমি একদমই এটা বলবো না, কারণ কেসরি চ্যাপ্টারটা আমার ভালো লেগেছে, আয়না পান্ডে অ্যাক্টিং ডেফিনেটলি আমি কখনো বলবো না, কিন্তু এটা ভালো লেগেছে, যথেষ্ট ভালো লেগেছে। বাট যেটা করণ জোহরের যেটা সবচেয়ে বড় প্রবলেম, ও হচ্ছে বিশাল গ্রাফিক্সের পিছনে খরচা করবে, এবং বিএফএ ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে কালারফুল, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, যেটা যেটুকু ভিএফএক্স ইউজ করে সেটা দারুণ লেগেছে। আর্না পান্ডেকে বরাবরই কিউট লাগে, এবং তার ড্রেসটা যে মানে এরা কি পুরোটাই মানে কালার গ্রেডিং হোক, সিনেমাটোগ্রাফি হোক, মানে লোকেশন দামি, লোকেশানে প্রচুর খরচা করবে, ড্রেসে কালারফুল বানাবে, সেট কালারফুল বানাবে, সুন্দর বানাবে, ঠিক আছে। তো এই তিনটে জিনিস সত্যি খুব সুন্দর লেগেছে। বিজিএমটা খারাপ বলবো না, বিজিএমটাও ভালো লেগেছে আমার, এটা বলবো না যে বিজিএমটা খারাপ লেগেছে। এটাও বলবো না অর্ণা পান্ডে বা শ্রুতি হাসান বা বীর দাসের অ্যাক্টিং যেটুকু জায়গায় দেখেছি সেগুলো খারাপ লেগেছে, সেগুলোও ভালো লেগেছে। এবং ব্যাপারটা হচ্ছে যে এদের অ্যাক্টিংটা ভালো লাগে, তার কারণ এদের এক্সপেক্টে আমি দেখি, কিন্তু মানে আর্না পান্ডের রেসপেক্টে, কারণ তো আর্না পান্ডের রেসপেক্টে যদি দেখি, তো মানে বেসিক্যালি তুমি যদি ধরো যে 100-র মধ্যে 10টা কখনো ভালো নয়, বাট তুমি 10-এর রেসপেক্টে দেখবে 10-এর মধ্যে 10টা বেটার, ঠিক আছে। তো সেরকম ব্যাপার। তো সেই অনুযায়ী, এবং অ্যাক্টিং যে বিশাল ভালো বলবো সেটা না, বাট হ্যাঁ মানে এদের রেসপেক্টে আমার অ্যাক্টিংটা ভালো লেগেছে। আর সবচেয়ে ফার্স্ট লুক কাটিংটাও ভালো লেগেছে, এটা বলবো না ফার্স্ট লুক কাটিং খারাপ লেগেছে, কখনো এটা বলাটা ঠিক নয়, কারণ অ্যাজ এ মুভি রিভিউয়ার বায়াসড হতে পারি না আমি। তো টিজার কাটিংটা ভালো লেগেছে, মানে ফার্স্ট লুক কাটিংটা ভালো লেগেছে, স্টাইলটা ভালো লেগেছে, আন্না পান্ডে মিষ্টি লেগেছে, যথাযথ মিষ্টি, এমনি দেখতে আরও মিষ্টি এখানেও ভালো লেগেছে, কালারফুল ড্রেস পরে। তো ওভারঅল মানে কিন্তু বাট সাবজেক্টটাও তো নতুনত্ব আছে, স্ট্রাগলের ব্যাপার যেটা আছে, সাবজেক্টও নতুনত্ব আছে, বাট পার্সোনালি বলছি ইন্টারেস্টিং বানাতে পারেনি। তো দেখা যাক টিজার ট্রেলারে দেখতে আরও কত ইন্টারেস্টিং বানাতে পারে। আর যদি তোমরা অলরেডি আই থিঙ্ক মানে রান্না পান্ডে তো কিছু ফ্যান ডেফিনেটলি আছে, রায়হাট ফ্যান, তো তারা তো ডেফিনেটলি এটা দেখবে। তোমরা বলো যে আমি কি বায়াসড, হয়তো মেবি এটাতে কিছুটা বায়াসড হয়ে গেছি আমি, কারণ কারণ জোয়ার রান্না পান্ডেকে দেখে। কিন্তু যদি আমার যদি মনে হয় যে বায়াসড কিনা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে যদি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে অবশ্যই দেখে জানিও, আর যে আমি বায়াসড কিনা। এবং যদি বায়াসড হয়ে থাকে তাহলে ডেফিনেটলি চেষ্টা করো নেক্সট ভিডিও থেকে বায়াসড না হওয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবে, এবং তুমি কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, এটা কিন্তু মনে রাখো। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না, এবং নোটিফিকেশান বেল আইকন টিপে দাও। তার কারণ এই টাইপের ওয়েব সিরিজগুলো তোমাদের যদি মনে হয় যখন বেরোবে, তখন ভালো কি ওয়াচ লিস্টে রাখবে কি রাখবে না, সেটা কিন্তু একটা 10 মিনিটের ভিডিও দেখে কিন্তু জানতে পারবে। তো এটুকুই বলার আছে। তো নোটিফিকেশান বেল আইকন টিপে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।